2012 সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। আরও 1 বছরেরও বেশি সময় মেয়াদ ছিল তার। তবে রাজনৈতিক পট পরিবর্তনে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বর্তমান সভাপতি ফারুক আহমেদ। গত 12 বছর নাজমুল হাসান পাপন ছিলেন নানা কারণে আলোচিত সমালোচিত। চন্দ্রিকা হাতুড়ি সিংহকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়ে নিয়ে এসেছিলেন নাজমুল হাসান পাপন। অথচ প্রথমবার দায়িত্বে থাকার সময় বিতর্কিত ছিলেন লঙ্কান এই কোচ। ফিরে আসার পর আরও তলানিতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার মেয়াদেই শুধু রাজনৈতিক কারণে বগুড়ার শহীদ স্টেডিয়াম পরিত্যক্ত করে রাখা হয়। টেস্ট ভেন্যু খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামও পরিত্যক্ত। অথচ হাজার কোটি টাকা ব্যয়ে উদ্যোগ নেওয়া হয় পূর্বাচল শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের। এজন্য অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে পরামর্শক ফি দেওয়ার কথা ছিল 76 কোটি টাকা। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি 2014 সালে 1 লাখ টাকা থেকে করা হয় 5 লাখ টাকা। 2022 সালের আগেও প্রিমিয়ার লিগের সেরা 6 দল পেত 2টি করে কাউন্সিলরশিপ। এখন সবারই কাউন্সিলরশিপ 1টি করে। বঙ্গবন্ধু বিপিএল এর নামে 2019 সালে 80 কোটি টাকা খরচ করে বিসিবি। করোনার জন্য 2020 সালে মুজিব বর্ষ উদযাপনের বিশাল আয়োজন থেকে সরে এলেও ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 নামে অনুষ্ঠান করে বিসিবির খরচ 20 কোটি টাকা। এছাড়া এক যুগে ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলকে একটা কাঠামোতেও দাঁড় করাতে পারেননি পাপনের নেতৃত্বাধীন বোর্ড। পাপন আলোচিত ছিলেন নিজের বাড়ির গ্যারেজে সংবাদ সম্মেলন করার জন্য। 2022 সালের মে মাসে তার বাড়িতে নেতৃত্ব ছাড়েন মমিনুল হক। এমনকি তামিম ইকবালের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও আসে বিসিবি সভাপতির বাড়ি থেকে 2023 সালের আগস্ট মাসে। 2022 সালে 7টি বিভাগ হতে জেলাগুলোর ক্রিকেটের সব ধরনের কার্যক্রম রাখার জন্য আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন হলেও কার্যক্রম শুরু করতে পারেনি তারা। খেলোয়াড়দের ব্যক্তিগত কথাও মিডিয়ায় বলতেন পাপন। একাদশ নির্বাচনের কাজটা করেন অধিনায়ক, কোচ আর টিম ম্যানেজমেন্টের, কিন্তু সেখানেও হস্তক্ষেপের অভিযোগ রয়েছে পাপনের বিরুদ্ধে। বছরের পর বছর একই অডিট প্রতিষ্ঠানকে দিয়ে অভ্যন্তরীণ নিরীক্ষা করিয়েও বিতর্কিত হয়েছেন পাপন। বাজে উইকেট, নিম্নমানের বলে খেলা আর পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ে ঘরোয়া ক্রিকেটে নিম্নমানের জন্য পাপন দায়ী বলেও মনে করেন অনেকে। নাজমুল হাসান পাপন দায়িত্বে ছিলেন টানা 12 বছর। অভিযোগ রয়েছে পছন্দের কাউন্সিলরদের কাউন্সিলরশিপ দিয়ে অনেকটা সাধারণ নির্বাচনে বারবার জয়ী হয়েছেন তিনি। 12 বছর ক্ষমতা আঁকড়ে থাকাটাই ছিল তার সবচেয়ে বিতর্কিত বিষয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।